আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুব সহজভাবে আলু দিয়ে পটল ভাজি। এই আলু এবং পটলের ভাজিটি ভাত, পরোটা, রুটির সাথে খেতে লাগে অসাধারণ। আমি আজ আলু এবং পটলের এই ভাজিটি খুব কম উপকরণে কম সময়ে যাতে নতুন গৃহিণী, ব্যাচেলর, প্রবাসী ভাইরা করতে পারে সেদিকটি লক্ষ্য রেখে ভাজিটি আমি করে দেখাবো। আলু এবং পটলের ভাজিটি করার জন্য এখানে আমি প্রায় আধা কেজি আলু এবং পটল নিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে অনেক বেশি মোটা বা পাতলা করে কাটিনি এবং পটলগুলোকেও সেমভাবে কেটে নিয়েছি। একেবারে মোটা বা একেবারে পাতলা করে কাটিনি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমনটা করে কেটেছি। বেশি পাতলা করে কাটলে পটলগুলো একেবারে গলে যাবে এবং আলুগুলো বেশি মোটা করে কাটলে দেখতে সুন্দর লাগবে না। আমি দেখিয়ে দিচ্ছি কেমনটা করে আমি কেটেছি। এখানে আলু এবং পটলগুলো কেটে ধুয়ে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো কাঁচামরিচ কুচি। যে কোনো ভাজিতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। আমি এখানে প্রায় 7 থেকে 8টি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ হলুদের গুঁড়া, অর্থাৎ 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। আমি এই ভাজিটি একেবারেই কম তেলে করব। আপনারা চাইলে এর থেকে সামান্য একটু তেল বাড়িয়ে দিতে পারেন। এখন নেড়ে সব কিছু মিশিয়ে দিতে হবে। পটল এবং আলুর এই ভাজিটি করার জন্য পেঁয়াজ আগে থেকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একসাথে দিয়ে দিলেই পেঁয়াজটা সুন্দরভাবে পটল এবং আলুর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। এই ভাজিটি করার জন্য কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। পটল থেকেই সামান্য পানি বেরোবে। সে পানিতেই আলু এবং পটলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যদি পানি ব্যবহার করা হয় তাহলে পটল এবং আলুটা নরম নরম হয়ে যাবে এবং ভাজিটা সুন্দরভাবে হবে না, খেতেও ভালো লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য। বেশি হাই হিটে দিলে ভাজিটা পুড়ে যাবে এবং ভাজির স্বাদটাও নষ্ট হয়ে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। 5 মিনিট পরে সব কিছু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে ধনিয়া পাতা আজকে ব্যবহার করব না, কারণ সব সিজনে সবসময় ধনিয়া পাতাটা হাতের কাছে থাকে না। কিন্তু আলু দিয়ে পটল ভাজিটি করলে ধনিয়া পাতা না ব্যবহার করলেও অনেক মজা। নেড়ে দিচ্ছি, নেড়ে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তেলটাও হালকা দেখা যাচ্ছে। একটু কেটে কেটে দিয়েছি। লম্বা লম্বা আলুগুলো কেটে যাবে, এতে করে দেখতেও সুন্দর লাগবে এবং মরিচগুলো সুন্দরভাবে কেটে কেটে যাবে এবং মরিচের থেকে ঝালটাও সুন্দরভাবে বেরোতে সাহায্য করবে। এভাবে নেড়ে নিব মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট। কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ভাজিটি পুড়ে যাবে এবং ভাজিটির স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। নাড়তে নাড়তে যখন ভাজির থেকে তেলটা উপরে দেখা যাবে তখন চুলাটি বন্ধ করে দিতে হবে। এভাবে আপনারা যদি আলু দিয়ে পটল ভাজি করেন তাহলে এই পটল ভাজিটি দিয়ে ভাত, রুটি, পরোটার সাথে খেতে অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব সহজে এই ভাজিটি আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এরই মধ্যে ভাজিটি থেকে তেলটা উপরে দেখা যাচ্ছে, এর মানে ভাজিটি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাজিটা কতটা সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গিয়েছে। আপনারা বাসায়
ট্রাই করবেন এবং চাইলে আমাকে জানাতে পারেন ভাজিটি কেমন হয়েছে। আমি চেষ্টা করি প্রতিটি রেসিপি সহজ করে দেখাতে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন এবং আনকমন ট্রেডিশনাল রেসিপি পেতে মাহাদিমাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।